একটি মার্কিন সামরিক অভিযান, আর তার কয়েক ঘন্টার মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার। রবিবার ৪ জানুয়ারি পূর্ব সাগরের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেন পিয়ংইয়ং। ঠিক সেই সময় ভেনেজুয়েলায় মার্কিন হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনাকে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানায় উত্তর কোরিয়া। বিশেষজ্ঞদের মতে এই উৎক্ষেপণের সময়টি মোটেও কাকতালীয় নয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের জন্য বেইজিং যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিউলের ইনস্টিটিউট ফর ফার ইস্টার্ন স্টাডিজের অধ্যাপক লি মিউল চুল বলেছেন, এটি মূলত চীনের প্রতি উত্তর কোরিয়ার একটি স্পষ্ট বার্তা, যেন বেইজিং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ না করে এবং পিয়ংইয়ং এর উপর বাড়তি চাপ সৃষ্টি না করে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা, প্রাণ পটাটা, একটি স্বনির্ভর বিস্কুট। অন্যদিকে ইয়োনসে ইউনিভার্সিটির অধ্যাপক বং ইয়াংশিকের মতে, ভেনেজুয়েলার পরিস্থিতি কিম জং উনকে সবচেয়ে বেশি শঙ্কিত করেছে, কারণ বিদেশি হস্তক্ষেপ যে কোনো সময় যে কোনো দেশেই ঘটতে পারে, এমন আশঙ্কা থেকেই তিনি নিজের শক্তি জাহির করতে চাইছেন। এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কৌজুমি বলেছেন, এই পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকেও জরুরি নিরাপত্তা বৈঠক ডাকা হয়েছে এবং জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘনের দায়ে উত্তর কোরিয়ার এই উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার ছায়া। প্রশ্ন একটাই, এই শক্তি প্রদর্শন কি আরো বড় সংঘাতের ইঙ্গিত?